তো শুভ হনুমান জয়ন্তী বন্ধুরা। তো আজকে আমরা যাচ্ছি দেউলিয়া। তো আজই বৃহস্পতিবার, তো আজকে আমরা যাচ্ছি দেউলিয়ার যে ফুলের মার্কেটটা আছে, তো সেখানে যাচ্ছি। আজকে প্রচুর ভোর ভোর উঠেছি ফুল আনতে যাওয়ার জন্য। তো কারণ জানতেই হবে না, আজকে হনুমান জয়ন্তী, তো আমাদের বজরংবলীর জন্মদিন। সেই ক্ষেত্রে আমরা এসেছি আজকে দেউলিয়াতে। তো দেখো গাইস, ফুল আমাদের ঘাটালে যেগুলো 300 টাকা করে, সেটা এখানে মাত্র 120 টাকা করে পাওয়া যাচ্ছে। রজনীগন্ধার মালা বলো, সমস্ত রকমের। তো গাইস, এই গোলাপগুলো আমি পুরো ফ্রিতে এনেছিলাম। তো কীভাবে পেয়েছিলাম এটা তোমার পরে বলছি। তো এটা হচ্ছে মিষ্টি দোকান। বিকেলবেলা যেই পায়েস বিতরণ হবে, সেই পায়েস বিতরণের সাথে ওই মিষ্টির মিহিদানাগুলো দেওয়া হবে। তো আমরা মিহিদানা 3 কিলো নিয়েছি আর লাড্ডু নিয়েছি 13টা। তো এটা হচ্ছে বিকেলবেলার লুক। তো এখন সেরকমভাবে সাজানো হয়নি, তো ওই ফুলগুলো আমি কিনে এনেছিলাম। আর আমাদের পরিবেশন করার জন্য সমস্ত পার্টি সব রেডি করেছিলাম। আর এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা। গাইস, আমার তো খুব সুন্দর লেগেছিলো। আর অষ্টম প্রহরটার মতন যেটা যেদিন সেই রামনবমীতে যেটা খাওয়াচ্ছিলাম, তো সেটা হচ্ছে এই পেছন দিকটাতেই। পেছন দিকে বিয়ে দেয় জায়গাটা অল্প ছোট, কিন্তু অনেকজনকে ধরে যায় ওখানে খাওয়ানোর সময়। আর এটা হচ্ছে তখন সাজানো চলছিল বিকেলবেলা, কিন্তু খুব সুন্দর লাগছিলো ভিউজটা। আর এইটা হচ্ছে সেই রামনবমীতে যখন সাজিয়েছিল, তো ডেকোরেশনটা এরকমই করেছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্লাস্টিকের সমস্ত ফুল, প্লাস্টিকের গাইস। এখন অরিজিনাল ফুল আর প্লাস্টিকের ফুল বোঝাই যাবে না, এখন এমন করে দিয়েছে। আমি তো ফার্স্টে যখন গিয়েছিলাম তখন তো ভেবেছিলাম এটা হয়তো কাঁচা ফুল। দেখো গাইস, আমি শাঁখটা বাজাবো জোরে ঠিক করেছিলাম, কিন্তু ওই শাঁখটা আমি বাজাতে পারিনি। তো ওই জন্য ভাবলাম যে আমি যে শাঁখটা বাজাবো সেটাই ঠিক।